আল্লাহ পাক ইরশাদ করেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস মানে খলাকাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, মানুষের খেদমত করার জন্য, মানুষের উপকার করার জন্য। তাহলে মুসলমান মুমিন ইমানদার কারোর প্রতি জুলুম করবে না, বরং ইহসান করবে, দয়া করবে, অনুগ্রহ করবে। যারা মানুষের প্রতি, সৃষ্টির প্রতি ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যারা সৃষ্টির প্রতি জুলুম করে, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। যারা ইহসান করে, দয়া করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সূরাতুল বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। আল্লাহ বলেন আহসিনু, তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো, সদাচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ যারা ইহসানকারী, দয়াকারী, অনুগ্রহকারী, তাদেরকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর দয়া যারা দয়াশীল, যারা ইহসানকারী, অনুগ্রহকারী, তাদের নিকটে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত মানুষের মধ্যে যারা ইহসানকারী, যারা জালেম নয়, যারা মুহসিন, অনুগ্রহকারী, আল্লাহর রহমত তাদের নিকটে। আল্লাহর রহমত তাদের কি নিকটে। আল্লাহ পাক সূরা ইউসুফের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। আমি যাদেরকে চাই তাদেরকে রহমত করি, দয়া করে, এবং যারা ইহসানকারী তাদের পুরস্কার আমি কখনো নষ্ট করব না। ইহসানকারীদেরকে অবশ্যই যথাযথ পুরস্কৃত করা হবে, যথাযথ তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাছ থেকে জুলুম করা না ইহসান করা? ইহসান করা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মুসলমান মুসলমানের ভাই, প্রত্যেক মুসলমান মুসলমানের কি ভাই। লা ইয়াজলিমুহু, অতএব মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান আরেক মুসলমানকে মুসিবতে ছেড়ে দিবে না। একজন মুসলমান সমস্যায় পড়ছে, আমি কোনো সহযোগিতা করলাম না, মুসিবত অবস্থায় তাকে ছেড়ে দিলাম, সেই মুসিবতে পড়ছে, আমার কি হয়েছে, এইভাবে ছেড়ে দেওয়া এটা মুসলমানের কাজ নয়।
মুসলমানের কাজ হলো কোন মুসলমান যদি জুলুমের শিকার হয়, কোন মুসলমান যদি অন্যায় অবিচারের শিকার হয়, তবে সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করা, তাকে জুলুম এবং অবিচার থেকে রক্ষা করা। এটা মুসলমানের কাউকে মুসিবতে ছেড়ে দেওয়া, সেটা কোন মুসলমানের কি না। এরপর রাসূল বলেন, ومن كان في حاجة أخيه كان الله في حاجته। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের জরুরত পুরা করার জন্য চেষ্টা করে, কোন মুসলমানের সমস্যার সমাধান করতে চায়, কোন মুসলমানের দরকার যদি সে পুরা করে, কান আল্লাহু ফি হাজাতিহি, ওই মুসলমানের দরকার, ওই মুসলমানের জরুরত আল্লাহ নিজেই পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমানের দরকার, জরুরত আপনি পূরণ করে দিলেন, আল্লাহ আপনার জরুরত পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة। আল্লাহ নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে কোন মুসলমান যদি আরেকজন মুসলমানের মুসিবত দূর করে দেয়, فرج الله عنه كربة من كربات يوم القيامة। কিয়ামতের ময়দানে ওই মুসলমানের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে একজন মুসলমানের সমস্যার সমাধান করে দিলেন, একজন মুসলমানের মুসিবত আপনি দূর করে দিলেন, কিয়ামতের ময়দানে আপনার মুসিবত দূর করে দিবেন কে? আপনার সমস্যার সমাধান করে দিবেন কে? এরপরে আপনার নবী ইরশাদ করেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, একজন মুসলমানের একটা দোষ আছে আমি জানি, সেটা গোপন করলাম, সেটা প্রকাশ করলাম না, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার দোষ গোপন করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি মুসলমানের দোষ গোপন করবেন, কিয়ামতের ময়দানে আপনার দোষ গোপন করবেন কে? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عنه من كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মুসলমান যদি এই দুনিয়ার মধ্যে আরেকজন মুসলমানের সমস্যার সমাধান করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় সমস্যা যেটা আছে সেটা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ومن يسر على معسر في الدنيا يسر الله عليه في الدنيا والآخرة। আল্লাহ নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে একজন মানুষ গরিব অসহায়, কোন মুসলমান যদি তার সাথে সহজতার মুআমালা করে, লেনদেন করে, তার উপর কোনো জিনিস যদি সহজ করে দেয়, একজন অসহায় মানুষ, একজন মুসলমান দুনিয়ার মধ্যে আপনার হাতে শক্তি আছে, আপনি তাকে সহযোগিতা করলেন, তার সমস্যাটা আপনি সমাধান করে দিলেন, তার কঠিন বিষয়টাকে আপনি সহজ করে দিলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার কঠিন বিষয়কে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো অসহায় অসচ্ছল ব্যক্তির উপরে কোনো জিনিসকে সহজ করে দেন,
তার কাছে আপনি টাকা পাবেন, ঋণ পাবেন, কর্জ পাবেন, তার জন্য দেওয়া কোটি গরিব মানুষ আপনি সহজ করে দিলেন, মাফ করে দিলেন, অথবা কিছু কমাই দিলেন, অথবা তাকে সুযোগ দিলেন। যখন আপনি পারেন তখন থেকে দেখুন, দেওয়ার দরকার নেই, সহজ করে দিলেন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার কঠিন বিষয়গুলো সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ নবী এরপরে ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। মুসলমান যতক্ষণ পর্যন্ত আরেকজন মুসলমানের ভাইয়ের সাহায্য সহযোগিতার মধ্যে লেগে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার সাহায্য সহযোগিতার মধ্যে লেগে থাকেন। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমানের সাহায্য সহযোগিতা যতক্ষণ পাবেন, আল্লাহ আপনার সাহায্যের মধ্যে সহযোগিতার মধ্যে ততক্ষণ থাকবেন। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিসটা সহিহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صنائع المعروف تقي مصارع السوء وصدقة السر تطفئ غضب الله وصلة الرحم تزيد من العمر। আল্লাহ নবী ইরশাদ করেছেন, সৎ কাজ, ভালো কাজ, মানুষের সাথে সদাচরণ করা, সৎ ব্যবহার করা, মানুষের প্রতি ইহসান করা, দয়া করা, অনুগ্রহ করা, তাকে মাসারিআ আস-সূ, আপনাকে অপবিত্র থেকে, খারাপ মুখ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষের সাথে সদাচরণ করে তার মৃত্যু সুন্দর হয়, তার মৌত বড় হয়, ওই ব্যক্তি ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ। সদাচরণ, মানুষের প্রতি ইহসান, খারাপ মৃত্যু, অপমৃত্যু, ঈমান ছাড়া মৃত্যু একজন মানুষের জন্য খারাপ মৃত্যু থেকে সদাচরণ রক্ষা করে, হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কেউ যদি গোপনে আল্লাহর রাস্তায় দান করে, সেটা আল্লাহর গজব, আল্লাহর রাগকে সেটা প্রশমিত করে দেয়, আল্লাহর রাগকে মিলিয়ে দেয়। গোপনে দান করা, গোপনে সদকা করা আল্লাহর রাগ মিলিয়ে দেয়, আল্লাহর গজবকে প্রশমিত করে দেয়। এরপরে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়াসালাতুর রাহিমি তাজিদু মিনাল উমরি। আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাজিদু মিনাল উমর, এটা হায়াতের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করবেন, সেনাবাহিনী করবেন, সম্পর্ক ঠিক রাখবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। এক ব্যক্তি রাসূলের দরবারে এসে দুইটা প্রশ্ন করলেন। কয়টা? দুই। এক নম্বর প্রশ্ন হলো, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষটা বেশি প্রিয়, কোন মানুষটাকে আল্লাহ বেশি মহব্বত করে, বেশি ভালোবাসেন। দুই নম্বর প্রশ্ন হলো, ওয়ালাইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
আল্লাহ নবী ইরশাদ করেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যেই মানুষের বেশি উপকার করে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, যে মানুষের কি করে, উপকার করে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যেই মানুষের যত বেশি উপকার করে সেই তত বেশি আল্লাহর কাছে প্রিয় মানুষ। আল্লাহর কাছে কি প্রিয়? আল্লাহ বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যদি আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে চান, শ্রেষ্ঠ মানুষ যদি হতে চান, তাহলে জুলুম নয়, ইহসান করুন, মানুষের প্রতি দয়া করুন, মানুষের প্রতি অনুগ্রহ করুন, মানুষ কেমনে শান্তি পায় সেই ব্যবস্থা করুন। সেই ব্যক্তি মানুষের যত বেশি উপকার করে সেই তত বেশি ভালো মানুষ, তত বেশি শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে তত বেশি প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, যে মানুষকে মানুষের বেশি কি করে, উপকার। وأحب الأعمال إلى الله تعالى سرور تدخله على مسلم। এরপরে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো সুরুর তুদখিলুহু আলা মুসলিম। একজন মুসলমানের অন্তরটাকে খুশি করে দেওয়া, একজন মুসলমানকে খুশি করে দেওয়া। আপনি এমন কাজ করলেন, মুসলমান আনন্দিত হয়ে গেল, সে শান্তি পাইল, সে কি পাইল? মুসলমানের অন্তরে খুশি ঢুকিয়ে দেওয়া। মুসলিম খুশি, আনন্দ মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া, একজন মানুষকে খুশি করা, আনন্দিত করা, এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। একজন মুসলমানের সামনে মুস্কি হাসি দেওয়া। একজন মানুষ যদি আপনার সামনে এসে মুস্কি হাসি দেয়, হেসে যদি সুন্দরভাবে হাস্যোজ্জ্বল মুখে যদি আপনার সাথে কথা বলে, আপনার ভালো লাগবে কিনা? ভালো লাগবে না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। মুসলমানের সামনে মুস্কি হাসি দেওয়া, এটাও সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সব সময় মুস্কি হাসি দিতেন। কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হাসি, কি হাসি, কি হাসি, মুস্কি হাসি। সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। মুসলমানের ভিতরে খুশি ঢুকিয়ে দেওয়া, মুসলমানকে আনন্দিত করা, এটা শ্রেষ্ঠ আমল। এরপরে আল্লাহ নবী বলেন, তাকশিফু আনহু কুরবাতান। কোন মুসলমান থেকে মুসিবত দূর করা, এটা শ্রেষ্ঠ আমল। আও তাকযিহি আনহু দাইনান। কোন মুসলমান যদি ঋণে জর্জরিত থাকে, ঋণ পরিশোধ করতে পারে না, আপনি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিলেন, শ্রেষ্ঠ আমল। আও তাতুরুদা আনহু জুআন। কোন মুসলমান ক্ষুধার্ত, আপনি খানার ব্যবস্থা করে ক্ষুধা দূর করে দিলেন, এটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। মুসলমানকে খুশি করা, মুসলমান থেকে মুসিবত দূর করে দেওয়া, কোন মুসলমানের কর্জ থাকলে কর্জ পরিশোধ করে দেওয়া, কোন মুসলমান ক্ষুধার্ত, তার খানার ব্যবস্থা করলেন, ক্ষুধা দূর করে দিলেন। রাসূল বলেন, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ আমল। এগুলো কি আমল? শ্রেষ্ঠ আমল। এরপর আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মাসজিদি শাহরা। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মুসলমান যদি কোন সমস্যায় পড়ে, তার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করা। কোন মুসলমান যদি মুসিবতের মধ্যে পড়ে, তার মুসিবত দূর করার জন্য তাকে একটু সময় দেওয়া, তার সাথে চলা, সেটা আমি রাসূলের মসজিদে নববীর মধ্যে এক মাস ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান সমস্যায় পড়েছে,
মুসিবতে বলেছে তার সমস্যার সমাধান করার জন্য, তার মুসিবত দূর করার জন্য আমি তার সাথে গেলাম, তাকে সহযোগিতা করলাম, তাকে একটু সময় দিলাম। এই কাজটা আমি রাসূলের কাছে আমার মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কেমন কথা, কেমন কথা! অনেক মুসলমানের ভাই, মুসলমান আরেকজনের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, তাকে কষ্ট দিবে না। মুসলমান আরেকজনের খেদমত করবেন, আরেকজনের উপকার করবে, লাভ করবেন, তাকে খুশি করার জন্য চেষ্টা করবেন। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইয়ারহামুহুর রাহমান। যারা অনুগ্রহকারী, যারা রহিম, দয়ালু, মানুষের প্রতি অনুগ্রহ করে, ইয়ারহামুহুর রহমান, তাদের উপর রহমান অনুগ্রহ করে, তাদের উপর রহমান দয়া করে, মেহেরবানি করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও জমিনের মানুষেরা, জমিনের মধ্যে যারা আছে তাদের উপর রহম করো, জমিনের মধ্যে যারা আছে তাদের উপর দয়া করো, তাহলে যিনি আসমানের মধ্যে আছেন তিনি আপনাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে এদের উপর রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি আপনার উপর কি করবেন? রহম করবে, দয়া করবে। যে ব্যক্তির অন্তরে যত দয়া বেশি, ওই ব্যক্তি তত ভাগ্যবান, নেকবখতা, লাকি মানুষ, যার ভিতরে রহমত নাই, দয়া নাই। অনেক মানুষ আছে অন্তরে একেবারে পাষাণ, পাথরের মতো, আছে কি নাই? দয়া মায়া বলতে এগুলো তাদের ডিকশনারিতে নাই, আছে কি নাই? আল্লাহর নবী ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا تنزع الرحمة إلا من شقي। আল্লাহ পাক রহমতকে ছিনিয়ে নেন না, কিন্তু যারা বদবখত, যারা কপাল পোড়া, যারা খারাপ, নিকৃষ্ট মানুষ যারা, তাদের থেকে আল্লাহ রহমতকে ছিনিয়ে নেয়। কোন মানুষের ভিতরে যদি রহমত না থাকে, দয়া না থাকে, তার কাছে টাকা বলো, সম্পদ বলো, চাকরি বলো, দয়া নাই, মায়া নাই, মানুষকে খুন করে, হত্যা করে, জুলুম করে, বিচার করে, দয়া মায়া বলতে কিচ্ছু নাই। বুঝতে হবে এই ব্যক্তি আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দয়া নাই, জীবনের কোনো মূল্য নাই, দুনিয়ার মূল্য, চাকরির মূল্য, পদের মূল্য, অর্থ সম্পদের মূল্য, মানুষের কোনো মূল্য নাই তার কাছে। আমরা রাসূল বলেন, লা তুনজাউ রাহমাতু ইল্লা মিন শাকিয়্যিন। যারা বদবখত, যারা সবচেয়ে দুর্ভাগা, এদের থেকে আল্লাহ রহমতকে ছিনিয়ে নেয়, এদের থেকে আল্লাহ রহমত কি নেয়? ছিনিয়ে নেয়। রহমত করতে পারা, দয়া করতে পারা, অনুগ্রহ করতে পারা, বুঝতে হবে আপনি যে ভালো মানুষ, আপনি যে লাকি মানুষ, আপনি যে ভাগ্যবান, এটা তার পরিচয়। আর কি পরিচয়? রহমত করবেন, দয়া করবেন। যে মানুষ আরেকজনের উপর দয়া করে না, অনুগ্রহ করে না, ইহসান করে না, ওই ব্যক্তি মানুষ নয়। ওই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব নেই, ওই ব্যক্তির ভিতরে পশুত্ব, ওই ব্যক্তির ভিতরে মানবতা নেই, তার ভিতরে হিংসতা। যে ব্যক্তি মানুষের উপর যত বেশি রহম করে, দয়া করে, যত বেশি অনুগ্রহ করে, ইহসান করে, ওই ব্যক্তির শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন মানুষের প্রতি।
বিচার নয়, নিষ্ঠুরতা নয়, ইহসান করো। আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك سل من قطعك। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর বিচার করলো তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথেও তুমি সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল সাহাবায়ে কেরামের, কেমন মানুষ আল্লাহ রাসূল গঠন করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে যারা ছিলেন, রাসূলের সঙ্গে সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে তারা খুব কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মাঝখানে সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন ইমানদার মুসলমানের প্রতি কেমন দয়ালু ছিলেন। সাহাবায়ে কেরাম যখন হিজরত করেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার আনসার সাহাবী যারা ছিলেন তাদের ঘর দুই ভাগে ভাগ করে ফেলছে, অর্ধেক নিজের জন্য, অর্ধেক মুসাফির মুহাজির সাহাবীর জন্য। তাতে ক্ষেত ছিল, বাগান ছিল, বাগানকে দুই ভাগ করে ফেলেছেন, অর্ধেক নিজের জন্য আর অর্ধেক মুসলমান মুহাজির যারা হিজরত করে এসেছেন তাদের জন্য। এমনকি কিতাবের মধ্যে আসছে সেই সাহাবীদের মধ্যে একাধিক স্ত্রী ছিল, সেই সাহাবীদের ওই মুহাজিরকে বললেন, ভাই আমার স্ত্রীর মধ্যে তোমার কাছে কোনটা পছন্দ? সেই স্ত্রী তোমার কাছে পছন্দ, আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্যত শেষ হওয়ার পরে তুমি তাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রশংসা করে আয়াত নাযিল করলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের আখলাক, তাদের চরিত্র, ক্যারেক্টার কেমন চমৎকার ছিল। আল্লাহ পাক বলেন, তারা নিজের উপরে আরেকজন মুসলমানকে প্রাধান্য দিয়েছেন। নিজের জরুরত আছে, নিজের জরুরতকে রেখে দিয়েছেন, আরেকজনের জরুরত তারা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। নিজের পেটে ক্ষুধা সবর করেছেন, আরেকজন মুসলমানের খাদ্যের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কেমন ইসলাম, কেমন সহমর্মিতা, কেমন সহযোগিতা, কেমন ইহসান, দয়া, অনুগ্রহ। ইয়ারমুক যুদ্ধ, জিহাদের নাম কি? ইয়ারমুক জিহাদ। রাসূলের একজন সাহাবীর নাম হযরত আবু জাহম বিন হুযায়ফা। নাম কি? আবু জাহম বিন হুযায়ফা। ওই সাহাবী জিহাদের ময়দানে যান নাই, তার চাচাতো ভাই জিহাদের ময়দানে গিয়েছেন, রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছে। তিনি এক গ্লাস পানি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। চিন্তা করলেন, দেখি জিহাদের ময়দানে কোন মুজাহিদের খেদমত করতে পারে কিনা, আমার চাচাতো ভাইকে এক গ্লাস পানি পান করাইতে পারে কিনা দেখি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জাহম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। তখন দেখলেন অনেক সাহাবী রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছেন, আহত অবস্থায় পড়ে আছেন। চাচাতো ভাইয়ের কাছে গেলেন। চাচাতো ভাই তখন পানি পানি করতেছে। মৃত্যুর পূর্বে মানুষের বেশি পিপাসা লাগে, বেশি কি লাগে? পিপাসা। আল্লাহর নবীর সাহাবী আবু জাহম বিন হুযায়ফা বলেন, রক্তাক্ত অবস্থায় আমার চাচাতো ভাই মৃত্যুর শাহাদাতের সামান্য আগে পানির গ্লাস দিয়ে তার পাশে গেলাম, সেই পানি পান করবে। ঠিক সেই মুহূর্তে তার পাশ থেকে আরেকজন সাহাবী পানি করে রাখ দিলেন। পানির কথা যখন বলেছেন, আমার চাচাতো ভাই পানি
তিনি বললেন ভাই মনে হয় আমার ছেলে ওই সাহাবী ওই মুজাহিদের পানির প্রয়োজন বেশি, মনে হয় আমার চেয়ে তার পিপাসা বেশি, আমি নয় পানি আমার ওই মুজাহিদ পায়ের কাছে দিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন আমি ওই মুজাহিদের কাছে পানি দিয়ে গেলাম, তিনি পানি পান করবেন, তার আগ মুহূর্তে তার পার্শ্ববর্তী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আরেকজন মুজাহিদ সাহাবী, তিনি পানির দিকে ইশারা করলেন, পানি বলে ডাক দিলেন। তখন ওই 3 নম্বর সাহাবী পানি পান করে নেয়। তিনি বললেন মনে হয় আমার চেয়ে ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে পানি নিয়ে যাও। আবু জাহাল বিন হুযায়ফা বলেন আমি পানি নিয়ে 3 নম্বর ওই মুজাহিদ সাহাবীর কাছে গেলাম, সে পানি পান করতে পারে নাই, তার আগ মুহূর্তে শহীদ হয়ে গেছেন। অতঃপর স্বাস্থ্য ভাইয়ের কাছে আসলাম, দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। অতএব আরেকজন মুজাহিদ সাহাবীর কাছে পানি নিয়ে আসলাম, দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন। একজন আরেকজনের চিন্তা করতে গিয়ে কেউ পানি পান করতে পারে নাই। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना के वो आपस में रहीम। डॉक्टर इकराम কতই না সুন্দর করে তুলে ধরেছেন, तुम हो आपस में गजब ना के वो आपस में रहीम। तुम होता कार होता भी वो होता पोश करीम। चाहते सबर के हो ओज सुरैया पे मुकीम। चाहते सबर के हो ओज सुरैया पे मुकीम। पहले वैसा कोई परे ताक करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া কর তোমরা সবাই হিংসুক আছে। তারা ছিলেন দয়া কর তোমরা সবাই হিংসুক আছে। তারা ছিলেন ক্ষমাশীলা তোমরা চলো দুষ্টি খুশি। সকলে চায় উর্ধ্বাকাশে বাস করিতে প্রথম তেজিম। আগে কিন্তু লাভ করিতে হবে যে সেই কোন রাজি। তখন ইকবাল বলেন সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি অনুগ্রহ দয়ার ভান্ডার ছিলেন। আমরা তো সবাই হিংসক, আমরা তো হিংসার সাগরে হাবুডুবু খাচ্ছি। সাহাবায়ে কেরামের মতো জান্নাতে যেতে চায়, কিন্তু সাহাবায়ে কেরামের মনে সবাই সাহাবায়ে কেরামের কাছে সাহাবায়ে কেরামের মতো জান্নাতে হতে চায়, কিন্তু সাহাবায়ে কেরামের গুণ, সাহাবায়ে কেরামের কোয়ালিটি আমাদের ভিতরে কেমনে আমরা অর্জন করব সেই চেষ্টা আমাদের মধ্যে আছে। অতএব জুলুম নয়, অবিচার নয়, অন্যায় নয়। মুসলমান আরেকজনের উপর ইহসান করেন, দয়া করেন, রহম করেন, অনুগ্রহ করেন। মানুষের প্রতি ইহসান করুন, মানুষের প্রতি দয়া করুন, মানুষের প্রতি অনুগ্রহ করুন। শুধু মানুষ নয়, আল্লাহর রহমত সদস্য জন্তুর উপর ইহসান করার কারণে অসংখ্য গুনাহগারকে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন গুফিরা লিমরাতিন মুহদিসাতিন মাররাত বিকালবিন আলা রাসরাকিন কাদা ইয়ামুতিয়াল আসু কাদা ইয়াকতুলুহুল আতাশ। আল্লাহর নবী ইরশাদ করেছেন একজন পতিতা মহিলা, একজন বেশ্যা নারী, একজন পতিতা খারাপ মহিলা এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলেন একটা পুকুর, একটা কূপের পানি, একটা কুকুর পানির পেশায় করে যাচ্ছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে। রাসূল বলেন এমন অবস্থা পিপাসার কারণে পুকুরটা মারা যাবে। ওই যে বেশ্যা নারী, পতিতা নারী, তার অন্তরের ভিতরে দয়া চলে আসছে। পানি হলো নিচে, পানি উঠানোর জন্য কোনো পাত্র নেই। তখন সেই কি করল, ফানাজাত খুফাহা, তার পায়ের মোজা বের করলেন। ফাআউসাকাতহু বিখিমারিহা, মাথার যে ওড়না ছিল ওড়না দিয়ে মোজা বাঁধলেন।
এরপরে পানির মধ্যে নিক্ষেপ করলেন। তখন ওইতে কাপড়ের সাথে কিছু পানি উঠল। ওই পানিগুলা কুকুরের মুখের মধ্যে সেই দিন দিয়ে সেই কুকুরকে সেই সামান্য পানি পান করিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক ওই বেশ্যা নারী, প্রতিটা নারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে। উসিবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতহা হাত্তা মাতাত বিড়াল ছিল। ওই বিড়ালটা ক্ষুধার কারণে না খেয়ে মারা গেছে। রাসূল বলেন, ওই মহিলা বিড়ালকে খানাও দেয় নাই, আবার ছেড়েও দেয় নাই। ছেড়ে দিলে বিড়াল নিজেই গিয়ে বাঁচতে পারত। বিড়ালটা মারা গেছে ক্ষুধার কারণে। ওই মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। উসিবাত ইমরাতুন, একজন মহিলা জাহান্নামে যায় বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, আরেকজন খারাপ মহিলা জান্নাতে যায় কুকুরের খেদমত করার কারণে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, একজন ব্যক্তি ঘর থেকে বের হলেন, দেখলেন রাস্তার মধ্যে একটা গাছ, রাস্তার মধ্যে কি খুঁটি গাছ। তখন সেই বললেন, এই গাছ যদি রাস্তার মাঝখানে থাকে, রাত্রেবেলায় মানুষ না দেখে হাঁটবে, মানুষ তো কষ্ট হবে। মানুষ কি পাবে? কষ্ট পাবে। তখন সেই বলল, লাবন হিয়ান্না হাজান তরিকুল মুসলিমিনা লা ইউসিহিম, রাস্তাকে অপসারণ করবো যেন মুসলমান কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেন, এই যে মুসলমান যেন কষ্ট না পায়, এই যে চিন্তা করে কাজটা অপসারণ করবো রাস্তার মাঝখান থেকে, এই আমলের কারণে উঠেছিলাম জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস। মানুষের খেদমত করেন, উপকার করেন, ইহসান করেন, জুলুম করবেন, অবিচার করবেন, অন্যায় করবেন, কঠিন শাস্তি হবে দুনিয়ার এবং পরকালে। কোন জালেম বাঁচতে পারে নাই, কোন অন্যায়কারী বাঁচতে পারে নাই। যতই শক্তিশালী হোক না কেন, যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, সময় আসবে, তখন নমরুদ ফেরাউনের মতো শায়েস্তা করবেন কে? অতএব জুলুম নয়, অন্যায় নয়, অবিচার নয়, ইহসান করেন, অনুগ্রহ করেন, দয়া করেন, মায়া করেন। মুসলমান মুসলমানের উপর ইহসান করবে, মুসলমান মুসলমানের সমস্যার সমাধান করবে, জরুরত পূরণ করবে, হাসি ফোটাবে, আনন্দিত করবে। এমনকি মুসলমান শুধু মানুষ নয়, কোনো মখলুককে কষ্ট দিবে না। কোনো মখলুকের খেদমত করা, কুকুর এবং বিড়ালের খেদমত করলে সওয়াব আছে কিনা? অতএব অনুগ্রহ করেন, দয়াশীল হন, ইহসান করতে ওয়ালা হন, জুলুম থেকে বাঁচেন, জুলুম থেকে বাঁচেন, জুলুম থেকে বাঁচেন। আল্লাহ সকলকে রোজা আমল করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আলাইকুম।